আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। এই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের আকাশে যে দুর্যোগের ঘনঘটা একের পর এক বিপদ আসতেছে মিসম্যানেজমেন্টের জন্য। ইউনূস গঙ্গা দেশ থেকে কোথায় নিয়ে যাচ্ছে এর থেকে কোনো পরিত্রাণের উপায় আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব না। যেমনটি ধরুন, জাতিসংঘ গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ডক্টর ইউনূস যে বিশাল 70 থেকে 80 জন লোক নিয়ে গেলেন, ওরা কি প্রপাগান্ডা করলো যে 40 দিন স্ক্রিন দেখতে পারবেন, 4 দিনে 40টি বৈঠক করে ওনারা এক সফরে 700 কোটি টাকা নিয়ে আসতেছেন বাংলাদেশের জন্য। মানে কি এটা লোন? ওকে, আমরা গরিব দেশ, আমাদের লোনের দরকার, কিন্তু আসলে অশ্বনির্ভ 700 কোটি টাকা, $7 বিলিয়ন, 3টা পদ্মা সেতু হবে, একটি টাকাও উনি আনতে পারেননি। উনারা যদি আনতে পারতো, এই আইএমএফ এর কাছ থেকে $1 বিলিয়ন জন্য সাধারণ মানুষের উপরে এই ভ্যাট এন্ড ট্যাক্স বসাইতো না। বাংলাদেশের ইতিহাসে কখনো, আমাদের দেশে সাধারণত বাজেট প্রণয়নের সময় সব সরকারি ট্যাক্স ভ্যাট বাড়ায়, কিন্তু উনারা বৎসরের মধ্যবর্তী সময়ে, এর অর্থ ফাইন্যান্সিয়ালি ওরা কতটুকু দেউলিয়া। কিন্তু এদের বিগ মাউথ, ওরা ওরা আমাদেরকে বুঝায় নোবেল বিজয়ী, উনি যেদিকে হাত দিবেন সবই নোবেল গোল্ড হয়ে যাবে। আসলে সবই ভুয়া। এদের ওদের কাছ থেকে হলো প্রপাগান্ডা, মিথ্যার উপরে। এনজিও জিনিসটাই মিথ্যা, এদের ফাউন্ডেশনটাই মিথ্যা। মানুষকে বিভিন্ন দেশ থেকে টাকা এনে ওরা লুটে পেটে খায়। এই হলো ওদের উনি একটা পয়সা আমেরিকা, বাইডেন উনার প্রিয় লোক ছিলেন, এই ছবিতেই দেখতে পাচ্ছেন কি মধুর আলিঙ্গন, কিন্তু একটি টাকাও আনতে পারেনি। যে সমস্যাটা যেটা হয়েছে, জনাব ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের সমস্ত এই লোন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে 90 ডেজ এর জন্য। এগুলো রিভিউ হবে। রিভিউ হওয়ার পর যদি আমেরিকার পলিসির সাথে আমাদের দেশের পলিসির সাংঘর্ষিক না হয়, যেমন আমেরিকার যদি কথা আপনি শুনেন, সে টাকা দিবে নতুবা টাকা দেবে না। তো সপ্তাহে উনি সুইজারল্যান্ডে গেলেন। উনার যে একটা প্রেস সেক্রেটারি আছে, যে অথর্ব একটা লোক, 24 ঘন্টা মিথ্যা কথা বলে, তার প্রথমে তার স্টেটমেন্টে দেখেন সে ওইখানে কি বলেছে। ইউনূসের কথা, উনি চান বাংলাদেশ একটা বড় রকমের একটা এক্সপোর্ট হাব হবে, যেখানে বাংলাদেশের সমস্ত ছেলে মেয়ে বাংলাদেশের মিলিয়নস অফ জব এটা তৈরি করবে। সে লক্ষ্যে আমরা ড্যাভোসে এসেছি, এবং ড্যাভোসে আমরা বলতে পারি যে প্রফেসর ইউনূসের মেসেজটা ড্যাভোস খুব ভালোভাবে নিয়েছে। এখন উনারা 40টা না হামেনি 50টা মিটিং করলেন, করে রেজাল্টটা দেখে আমরা অবশ্যই, হ্যাঁ মিটিং করছেন আপনি পাবেন। উনারা আসার 2 দিনের পরই সুইজারল্যান্ড সমস্ত বাংলাদেশের যত সাহায্য সহযোগিতা আছে সবই বন্ধ করে দিল। দিস ইজ নট দিস ইজ নট অল, আরো আসতেছে। কারণ নির্বাচিত সরকার না থাকলে কখনোই কেউ আপনাকে পয়সা দিবে, ইউ আর নট অথরাইজ। তাই এরা প্রপাগান্ডা চালিয়ে মানুষকে প্রতিনিয়ত এরা মিথ্যা কথা বলে। যেমন এই এই লোকটা, এই প্রেস সচিব, সে কোনো নির্বাচিত ব্যক্তি না, সে কোনো উপদেষ্টাও না, কিন্তু তার কথায় মনে হবে সেই প্রধান উপদেষ্টা। ও মিথ্যা কথা বলা ছাড়া কোনো কিছুই বলতে পারে না। কখনো সে বিচারক, কখনো প্রধান উপদেষ্টা। তবে এইগুলো সাময়িক, কিছুই থাকবে না। কিন্তু বড় আফসোস হলো, মানুষ সবকিছু ভুলে যায়, ক্ষমতার মোহে নিজের স্বার্থটা দেখে দেশকে ধ্বংস করে দিয়ে। এই সামান্য কয়েকটা দিনে ইউনূস গঙ্গা যে দেশের যে ক্ষতি করেছে, তা এখনই আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। ওরা উনার প্রিয় বন্ধু যেটা হিউম্যান রাইটস, সেটা একটা এনজিও, ডোনেশনে চলে বিভিন্ন দেশ। আপনি
বড় ডোনেশন করলে আপনার পক্ষে মতামত, ওরাও ওরা ওদের সাথে নাই। ওই যে একটি জায়গায় বলেছে যে দে আর নট ইনভেস্টিগেটর, উনারা উনারা উনাদের মত দিয়েছেন, তো ওদের সাথে নাই। তাই আমাদের এখন এই এই ইউনুসকে না হটানো পর্যন্ত আমাদের শান্তি আসবে না, বাংলাদেশকে বাঁচানো যাবে না। তাই সবাই ঐক্যবদ্ধ হন, যে যার জায়গা থেকে আমরা আওয়াজ উঠাই, হটাও ইউনুস, বাঁচাও দেশ। ভালো থাকবেন, ধন্যবাদ।